কৃষিতে উৎপাদন বাড়াতে দেশের প্রতিটি জনপদে খাল খনন ও পুনর্খনন করছে সরকার। তারই অংশ হিসেবে মৌলভীবাজারের কাটাগাং ও দেওড়াছড়া খাল পুনর্খনন করা হচ্ছে। ৮০ লাখ টাকা ব্যয়ে ৯০ দিন মেয়াদের প্রকল্পটি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে প্রায় ৭০% কাজ সম্পন্ন হয়েছে। খালটি পুনর্খনন হলে সদর উপজেলার রাধাকান্তপুর, ভুজবল, মার্কুনা, বাইনকা ও নিতেশ্বর সহ অন্তত ৮টি গ্রামের জমি বোরোসহ ৩টি ফসল চাষাবাদের আওতায় আসবে। পাশাপাশি হাওর এলাকায় স্থায়ীভাবে বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে। তবে খালের পানি নিয়ন্ত্রণে আনিকেলি বড় গ্রামের একটি অংশে স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয় কৃষকদের। বর্তমানে যে খাল কাটা হয়েছে এ খালে আমরা অনেক ফায়দা হইব। কয়েক ১০০ বিঘা জমি হইব, খেত কিলস্তি হইব। কৃষকরা তারা চাইলে ২০০-৩০০ তারা এই পানি দিয়ে ক্ষেত করতে পারবো। দেওয়ালঘাটের অন্য একটা সুইচ গেট আমরা দিলে বাদে আমরা উপকৃত হইমু। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার বলছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে। এলাকাবাসীর সহযোগিতায় আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এ দুটি খাল খননে ব্যাপক জমি চাষের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকাটি বন্যা মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিএডিসি বলছে, কৃষি উৎপাদন বাড়াতেই এই প্রকল্প। এই খাল খনন করার ফলে কৃষকের অনেক উপকার হবে, বিশেষ করে তাদের যে জলাবদ্ধতা নিরসন হবে এবং এই এক ফসলি জমিগুলা ৩ ফসলি জমিতে রূপান্তরিত হবে। বিএডিসির দেয়া তথ্য মতে শহরের কোদালীছড়ার মুখ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমে বাইনকা ব্রিজ দিয়ে মৌলভীবাজারের হাইল হাওরে পতিত হয়েছে কাটাগাং খাল, আর দেওড়াছড়া খালটি প্রেমনগর চা বাগান থেকে এসে কাটাগাংয়ে মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার।